হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেছেন এই যে আমার হাতে এগুলো হচ্ছে পালং শাক। পালং শাক হচ্ছে একটা খুবই পুষ্টি সম্পন্ন শাক। এই পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম এবং আয়রন আছে। এই যে দেখতেছেন গোটটা কিন্তু লাল অথবা সাদা হইতে পারে, আর এই পাতাগুলো বিশেষ করে পাতাগুলোতে প্রচুর পুষ্টি কিন্তু আছে। এই পালং শাক শাক হিসাবে এবং তরকারি হিসেবেও খাওয়া যায়। যে কোনো তরকারিতে আলু হোক, মাছ হোক, সবজি হিসেবে ব্যবহার করা যায়। এবং এই যে প্রচুর পরিমাণে পুষ্টির কারণে কিন্তু এইটাকে কি গরিবের ঔষধ হিসেবে আখ্যা দেওয়া যায়। যে যাদের ক্যালসিয়াম এবং ফসফরাস, পটাশিয়াম এগুলোর সমস্যা হয়, তারা যদি নিয়মিত পালং শাক খায় তাহলে কিন্তু ওই। হ্যালো বন্ধুরা, এই যে আপনারা দেখতেছেন এখানে হরেক রকম শাক, নাপা শাক, মূলো শাক, শীতকালীন আর কি শাক। এটাকে কেউ হাপা শাকও বলে, কেউ নাপা শাকও বলে। আপনার এলাকায় এগুলোকে কী শাক বলে আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। এই যে এটা হচ্ছে কালো মূলো, এগুলো খাওয়ার জন্যই, কিন্তু এই মূলোগুলো খাওয়ার, শাক খাওয়ার জন্য। এগুলো বসানি মূলো নয়, এগুলোর মূলো কিন্তু বড় হবে না, কিন্তু পাতাটা অনেক বড় বড় হবে যাতে শাক খাওয়া যায়। এই যে এখানে একটা, এই যে এখানে একটা নাপা শাক আর মূলো শাক। তা আপনাদের কেমন লাগলো জানাবেন। হ্যালো বন্ধুরা, এই যে দেখুন আমার হাতে এগুলো কিন্তু পাটা শাক, যেটাকে পাট শাক বলে। এগুলো পাট শাক হচ্ছে দুই প্রকার শাক, একটা হচ্ছে লাল শাক, একটা হচ্ছে সাদা। এই যে পাট শাকটা দেখতেছেন, এই পাট শাকের কিন্তু অনেক উপকার। পাট শাকের সিজনে যদি পাট শাক নিয়মিত খাওয়া হয় তাহলে কিন্তু হার্টের রোগ ভালো হয়ে যায়, এত সহজে হার্টের রোগ হয় না। পাট শাকের মধ্যে অনেক প্রকার ভিটামিন আছে, ভিটামিন সি, ক্যালসিয়াম। তাছাড়া পাট শাক তিক্ত স্বাদের হওয়ার কারণে এটা থেকে দেখা যাচ্ছে যে কৃমিজনিত রোগগুলো থেকে উপশম পাওয়া যায়। তা আপনারাও নিয়মিত এই পাট শাক খাবেন। পাট শাক হচ্ছে ভালো জিনিস একটা, নিয়মিত সবজির মধ্যে পাট শাকটা খাওয়া ভালো। আপনাদের পাট শাক সম্পর্কে আরও যদি কোনো মন্তব্য থাকে আমাদের জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনাদের ধন্যবাদ।